অবশেষে ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার জেনারেল এবং অনার্স ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষা রুটিন প্রকাশ করলো। তো তোমরা দেখে নাও তোমাদের পরীক্ষা শুরু কবে থেকে। তোমাদেরটি যেমন বলেছিলাম যে 20 থেকে 25-এর মধ্যে। দেখো তোমাদের যাদের অনার্স রয়েছে বিএ বিএসসি সেমিস্টার 3 থার্ড সেমিস্টার, তাদের যাদের অনার্স রয়েছে পেপার CC5 এর পরীক্ষা থাকছে 24 ফেব্রুয়ারি থেকে। এক্ষেত্রে যাদের 65 নম্বরের পরীক্ষা তাদের সময় দিয়েছে 10টা থেকে 1টা অর্থাৎ 3 ঘন্টা, এবং যাদের 50 নম্বরের পরীক্ষা তাদের 10টা থেকে 12টা অর্থাৎ 2 ঘন্টা। পেপার CC6 থাকছে 27শে ফেব্রুয়ারি, এরও সময় একই 10টা থেকে 1টা, এবং পেপার CC7 থাকছে 29 ফেব্রুয়ারি। অর্থাৎ তোমাদের অনার্সের যে তিনটি মেন পেপার CC5, 6 এবং 7 সেগুলি থাকছে 24, 27 এবং 29। এর সঙ্গে তোমাদের একটি সেক পেপার রয়েছে SCC পেপার, সেটা SCC A1 হতে পারে বা 2 হতে পারে। তার যে ডেটটা দিয়েছে সে ডেট হলো 2 মার্চ। অর্থাৎ তোমাদের 4টে ডেটে পরীক্ষা দিতে হচ্ছে, 24, 27, 29 সঙ্গে একটা সেক পেপার। এর সঙ্গে তোমাদের আরও একটি ইলেকটিভ সাবজেক্ট পড়তে হয় বা পরীক্ষা দিতে হয়, সেটা একটি থাকে। সেটির যে ডেট দিয়েছে সেটা দেখে নাও। এখানে দেখো ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দেওয়া আছে। এখানে ফার্স্ট হাফের সময় দেওয়া আছে যাদের 65 নম্বর পরীক্ষা তাদের 10টা থেকে 1টা, আর সেকেন্ড হাফে 2টো থেকে 5টা। এবার তোমরা দেখে নাও এই জেনেরিক ইলেকটিভ সাবজেক্টের মধ্যে তোমাদের কোনটা রয়েছে। যেমন দেখো এখানে যাদের সোশ্যাল সায়েন্স বা ফিজিক্যাল এডুকেশান বা ওমেন স্টাডিজ বা এডুকেশান রয়েছে, তাদের ফার্স্ট হাফে তাদের পরীক্ষা থাকছে 4 মার্চ। ইসলামিক হিস্ট্রি যাদের পাশে আছে তাদের থাকছে 4 মার্চ। একইভাবে যাদের ইলেকট্রনিক্স পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের 6 মার্চ ফার্স্ট হাফে। যাদের ফিলোসফি রয়েছে তাদের 6 মার্চ সেকেন্ড হাফে। দেখো সেকেন্ড হাফ এটা। যাদের ইংলিশ রয়েছে পাশে তাদের 7 মার্চ ফার্স্ট হাফে, বা বেঙ্গলি লিঙ্গুইস্টিক কম্পিউটার সায়েন্স তাদের রয়েছে সেকেন্ড হাফে। তোমরা দেখে নাও তোমাদের ঠিক পাশের সাবজেক্ট কোনটা রয়েছে এবং তার ডেট ঠিক কবে এবং কোন হাফে, ফার্স্ট হাফে না সেকেন্ড হাফে। তোমরা তো এই গেল অনার্সের সাবজেক্টের পরীক্ষা রুটিন। অর্থাৎ CC5 থাকছে 24 ফেব্রুয়ারি, 6 27 ফেব্রুয়ারি, 7 29 ফেব্রুয়ারি, সেক পেপার 2 মার্চ, এবং পাশের সাবজেক্ট এই সাবজেক্ট এবং ডেট ওয়াইজ। তো এবার দেখে নেব আমরা থার্ড সেমিস্টার জেনারেল অর্থাৎ যারা পাশে পড়ো তাদের রুটিন দেখে নাও। বিএ বিএসসি সেমিস্টার 3 জেনারেল, তোমাদের যে LCC1 একটা কম্পালসারি ইংলিশ পেপার থাকে তার পরীক্ষা ডেট দিয়েছে দেখো 27 ফেব্রুয়ারি। এর সময়টা 2টো থেকে 5টা পর্যন্ত। সঙ্গে একটা সেক পেপার রয়েছে ACC A, সেটা 1 হতে পারে 2 হতে পারে, যার যেমনটি রয়েছে। তার ডেট দিয়েছে 29 ফেব্রুয়ারি, সময়টা 2টো থেকে 5টা। এবং এর যে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দেখো তোমাদের আরও যে কোর্স রয়েছে যেটা কিনা G3 হিসাবে তোমরা পড়ে এসছো, সেই পরীক্ষা ফার্স্ট হাফে কিছু রয়েছে, সেকেন্ড হাফে কিছু রয়েছে। ফার্স্ট হাফের সময় দিয়েছে 10টা থেকে 1টা যাদের কিনা 65 নম্বরের পরীক্ষা, আর সেকেন্ড হাফের সময় দিয়েছে 2টো থেকে 5টা। এবার তোমরা দেখে নাও তোমাদের কোন সাবজেক্ট কোন হাফে আছে এবং ডেটটা দেখো। এখানে শুরু হচ্ছে 4 মার্চ। ফার্স্ট হাফে যেগুলো রয়েছে সেগুলো এই সাবজেক্ট: এক্সটেনশন এডুকেশান, ওমেন স্টাডি, সোশ্যাল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশান, এগুলো 4 মার্চ। এটা ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে কী রয়েছে দেখো: অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি শুধু হিস্ট্রি, ম্যাথামেটিক্স, এগুলো সেকেন্ড হাফে 4 মার্চ G3। এবং 5 মার্চ দেখো ফার্স্ট হাফে রয়েছে কেমিস্ট্রি, সোশ্যোলজি, ডিফেন্স স্টাডিজ, মিউজিক, সংস্কৃত, বায়োকেমিস্ট্রি, এইসব। সেকেন্ড হাফে রয়েছে বটানি, ইকোনমিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, এইগুলো রয়েছে সেকেন্ড হাফে G3। 6 মার্চ রয়েছে জিওলজি, পলিটিক্যাল সায়েন্স, ইলেকট্রনিক্স। সেকেন্ড হাফে দেখো তোমাদের যা যা রয়েছে এগুলো। ফিলোসফি রয়েছে সেকেন্ড হাফে। এবং 7 মার্চ থাকছে ইংলিশ, স্ট্যাটিস্টিক, কম্পিউটার সায়েন্স রয়েছে সেকেন্ড হাফে, বেঙ্গলি। এইভাবে তোমরা দেখে নাও তোমাদের কোন সাবজেক্ট কোথায় রয়েছে। তবে এগুলি সবই G3 অর্থাৎ পাস কোর্সের জন্য। তোমাদের দেখে নাও কোনটা কোন হাফে রয়েছে এবং তার সময়। তো
তো তোমাদের মেন টাইম রইলো বাট ডেট রইলো 27 ফেব্রুয়ারি LCC 1 কম্পালসারি ইংলিশ, সেক পেপার রয়েছে 29 ফেব্রুয়ারি, এবং মেন পেপার তোমাদের কোর কোর্স 3 যেটা, সেটা দেখো 4ই মার্চ, 5ই মার্চ, 6ই মার্চ, 7ই মার্চের মধ্যে কোন সাবজেক্ট রয়েছে তোমরা দেখে নাও এবং কোন হাবে রয়েছে। তো এই গেল মোটামুটি থার্ড সেমিস্টার পাস এবং অনার্সের পরীক্ষার রুটিন। এবার তোমরা দেখে নাও কীভাবে গুগল থেকে তোমাদের এই পরীক্ষার রুটিন ডাউনলোড করবে। প্রথমেই গুগলে গিয়ে সার্চ করো CU এক্সাম নোটিস বা এক্সাম ডেট। সার্চ করলে দেখবে তোমরা দ্বিতীয় অপশান যেটা দেখাবে, দেখো নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট ডিসেম্বর 2023, ওখানে ক্লিক করলে দেখবে প্রথম যে নোটিশটা দেওয়া রয়েছে 1/2/2024 থিওরিক্যাল প্রোগ্রাম, ওখানে ক্লিক করলে দেখবে অটোমেটিক এইভাবে ডাউনলোড হয়ে যাবে। তোমরা ডাউনলোড অপশানে ক্লিক করবে, দেখবে পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। খানিকক্ষণ ওয়েট করার পর দেখবে পিডিএফটি খুলে যাবে। এইভাবে তোমরা ডাউনলোড করে নিও।